আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। ভোটে হার চ্যালেঞ্জ করে কোর্টে তৃণমূলের 8 প্রার্থী পরাজিত। 211 জনের মধ্যে 203 জনকেই পথে আনতে পারলেন না মমতা। ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত 4 সহ আহত একাধিক, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। মোদি ধ্বংস করছেন দেশ, ট্রাম্প পুরো বিশ্ব, প্রধানমন্ত্রীর মাই গুড ফ্রেন্ড নীতিকে তোপ কংগ্রেসের। কৃষকদের জন্য বিরাট সুখবর, এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে মোট 9,000 টাকা। আশাকর্মীদের লটারি এক ধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিল সরকার, আনন্দে আত্মহারা সকলে। জরুরি সতর্কতা, আজই বাতিল হতে পারে আপনার এলপিজি গ্যাস সংযোগ। এবেলা একা মমতা রক্ষা করে নকল তৃণমূল, অভিষেককে সাসপেন্ড করল আসল তৃণমূল। বাজেটে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ ঘোষণা, তাহলে কি দেরিতে মিলবে ভাতার 3,000? বিদ্যুতের বিলে বড় ছাড়, বাজেটে শুভেন্দু সরকারের চমক, কতটা কমবে খরচ? মমতা যুগ শেষ, অরূপ রায়কে চেয়ারম্যান করে তৃণমূলের দখল নিল ঋতব্রত শিবির। প্রথম বাজেটেই বড় চমক, সিভিক ও আশা কর্মীদের বেতন কত বাড়ল? কলেজ ছাত্রীদের জন্য 50,000 টাকা আর্থিক অনুদান ঘোষণা অর্থমন্ত্রীর। বাজেট নিয়ে চুপ মমতা, বিদ্রোহী তৃণমূলের হয়ে কে দিলেন প্রতিক্রিয়া? কেমন হলো শুভেন্দু সরকারের বাজেট? মিড ডে মিলে সুখবর, বরাদ্দ বাড়ল প্রাথমিক স্তরে, কি বললেন প্রধান শিক্ষকরা? শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকেই এ রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল বিজেপির, সভাধিপতি হলেন বামদেব। 30 জুনেই বাতিল হবে রান্নার গ্যাস, কানেকশন বাঁচাতে দ্রুত করুন এই কাজ। নিয়মিত পরিহাস, বাজেট পেশ স্বপনের, প্রতিক্রিয়া আসল তৃণমূল ঋতব্রতর, মমতা চুপি। উত্তরবঙ্গের 7 দিনের দুর্যোগের সতর্কতা, কলকাতায় কি মিলবে স্বস্তি? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভোটে হার চ্যালেঞ্জ করে কোর্টে তৃণমূলের 8 প্রার্থী পরাজিত। 211 জনের মধ্যে 203 জনকেই পথে আনতে পারলেন না মমতা। বিধানসভা ভোটে পাহাড়ের 3টি আসন বাদ দিলে 291 আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। 80টি আসনে তারা জয়ী হয়, অর্থাৎ 211 আসনের মধ্যে 8টি আসনের জন্য মামলা করেছেন তৃণমূল প্রার্থীরা। হাতে গোনা কয়েকজন ছাড়া আদালতে ভোটের ফল চ্যালেঞ্জ করলেন না অধিকাংশই। ভোট নিয়ে তৃণমূলের 10টিও মামলা দায়ের হলো না। কলকাতা হাইকোর্টের তথ্য বলছে, সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের ফলকে চ্যালেঞ্জ করে তৃণমূলের মাত্র 8টি ইলেকশন পিটিশন দায়ের হয়েছে। তার মধ্যে একটি রয়েছে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ থাকলেও তৃণমূলের পরাজিতেরা হাল ছেড়ে দিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, ভোটের ফল বেরোনোর পরে কারচুপির অভিযোগ তুলে অনেক পরাজিতকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি লিখতে বলেছিলেন মমতা। সেই তালিকায় ছিলেন জাঙ্গিপাড়ার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস। হাতে গোনা কয়েকজন সিও দফতরেই ইমেল করেছিলেন। স্নেহাশিস কোনো অভিযোগ করেননি। তিনি জানান, রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। তৃণমূলের পাশাপাশি বিজেপির 6 জন প্রার্থী ইলেকশন পিটিশন করেছেন। বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস, স্বরূপনগরের তারক সাহা, মধ্যম গ্রামের অনিন্দ বন্দ্যোপাধ্যায়, কুলতলির মাধবী হালদার, হাসানের নিখিল বন্দ্যোপাধ্যায় এবং সিতাই আসনের আশুতোষ বর্মা এই সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত। আইনজীবীরা মনে করছেন, বেশিরভাগ ক্ষেত্রে ইলেকশন পিটিশনের কোনো সুরাহা হয় না। ভোট আসে, ভোট যায়, ওই মামলার নিষ্পত্তি সংখ্যা খুবই কম। ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত 4 সহ আহত একাধিক, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা এনবিএসটিসি বাসের। এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় 30 জন যাত্রী। ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকায় ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ। এদিন শিলিগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল যাত্রী বোঝায় এনবিএসটিসি বাস, কিন্তু ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় বাসটি একটি দাঁড়িয়ে থাকা
ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে বাসটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল এবং আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করছে। মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে গুরুতর আহতদের 1 লক্ষ টাকা এবং সামান্য আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে উদ্ধার কার্য তদারকির জন্য মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন। মোদি ধ্বংস করছেন দেশ, ট্রাম্প পুরো দেশ। প্রধানমন্ত্রীর মাই গুড ফ্রেন্ড নীতিকে তোপ কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল চর্চিত বন্ধুত্ব নিয়ে এবার বিস্ফোরক আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার এক জনসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেন, এই দুই নেতার অতি ঘনিষ্ঠতা ভারত তো বটেই, এমনকি গোটা বিশ্বের ভবিষ্যৎ ও বর্তমান উভয়েরই দফা রফা করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর বিদেশ নীতির তীব্র সমালোচনা করে কংগ্রেস সভাপতি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অন্ধ বন্ধুত্বের খাতিরে নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী নিরপেক্ষ বিদেশ নীতিকে জলাঞ্জলি দিয়েছেন। জওহরলাল নেহরুর আমলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নেহরুজির সময়ে আমাদের দেশ একটা নিরপেক্ষ নীতি, বিগত সরকারের মেনে চলা নীতিকে বর্তমান সরকার পুরোপুরি হটিয়ে দিয়েছে বলে দাবি করেন খাড়গে। তার অভিযোগ, এখনকার প্রধানমন্ত্রী প্রতিটি দেশে গিয়ে শুধু আমার বন্ধু ও আমার বন্ধু বলে প্রচার চালাতেই ব্যস্ত। ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস সভাপতি বলেন, আন্তর্জাতিক মঞ্চে সবাইকে খুশি করার এই যে চেষ্টা, তা শেষমেশ আমাদের বড় বিপদে ফেলে দিয়েছে। সবার মন জোগাতে গিয়ে মোদিজি আসলে আমাদের নিজেদের গলায় ফাঁস পরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের এই পারস্পরিক সমীকরণ ভারতের জাতীয় স্বার্থকে চরম ক্ষতির মুখে ঠেলে দিয়েছে বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। কৃষকদের জন্য বিরাট সুখবর, এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে মোট 9,000 টাকা। রাজ্যের কৃষকদের জন্য বড়সড় আর্থিক সহায়তার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বাংলার কৃষকদের অ্যাকাউন্টে এবার থেকে ঢুকবে আরও বেশি টাকা। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করার সময় এই বিরাট সুখবর দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় অর্থমন্ত্রী জানান, কৃষকদের আর্থিক প্রয়োজন মেটাতে এবার থেকে প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকা সহায়তা দেবে রাজ্য সরকার। বাংলার কৃষকরা এখন থেকে বছরে মোট 9,000 টাকা করে পাবেন। ডাবল ইঞ্জিন সরকারের এই জোড়া উপহারের রাজ্যের কৃষক সমাজে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। কৃষি ও কৃষকদের উন্নয়নে এই পদক্ষেপ একটি বড় মাইল ফলক হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। আশাকর্মীদের লটারি এক ধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার। রাজ্যের পূর্বতন সরকারের আমলে বহুবার বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছিলেন আশাকর্মীরা, তবে তাতে বিশেষ লাভ হয়নি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই পাল্টে গেল ছবি। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আশাকর্মীদের বেতন এক ধাক্কায় বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে দেওয়া হলো। সোমবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে একাধিক জনমুখী ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে অন্যতম আশাকর্মীদের বেতন বৃদ্ধি। এদিকে তৃণমূল সরকারের আমলে 15,000 টাকা মাইনে সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতিতে নেমেছিলেন আশাকর্মীরা। প্রায় 1 মাস কর্মবিরতি পালন করেছিলেন তারা। এবার তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে মাসিক সাম্মানিক এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করে দিল শুভেন্দু সরকার। আশাকর্মীদের পাশাপাশি এদিন সিভিক ভলান্টিয়ার, এনভিএফ কর্মী, গ্রিন পুলিশ, প্রাণী মিত্র, প্রাণী বন্ধুদের মাসিক পারিশ্রমিক বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিল সরকার, আনন্দে আত্মহারা সকলে। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে একাধিক বড় ঘোষণা অর্থমন্ত্রীর। এদিন বক্তব্য পেশের প্রথমেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিনের বাজেট পেশের সময় বলেন, রাজ্যে সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকবে। বিকশিত বাংলার লক্ষ্যেই এই বাজেট। রাজ্যের ওপর 8,15,000 কোটি টাকার ঋণ। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত 1,05,00,000 মহিলার নাম অন্নপূর্ণা যোজনার প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে 1 কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত 1,05,00,000 মহিলার নাম অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে। 1 কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের পোর্টালে যে 1 কোটির বেশি মহিলার নাম আপলোড করা হয়েছে তারা আগামী 1 জুলাই 3,000 টাকা করে ভাতা পাবেন। উল্লেখ্য, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো বিজেপি সরকার ক্ষমতায় আসতে রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা। গত 5ই জুন থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। জুন থেকে টানা 3 মাস করা যাবে আবেদন।
জরুরি সতর্কতা, আজই বাতিল হতে পারে আপনার এলপিজি গ্যাস সংযোগ। এবেলা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী দেশের এলপিজি গ্যাস গ্রাহকদের জন্য একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সরকারের দেওয়া নির্ধারিত 90 দিনের সময়সীমা সোমবার 22 জুন শেষ হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী কয়েক ঘন্টার মধ্যে বা আগামীকাল সকাল থেকে বহু গ্রাহকের সিলিন্ডার সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্বিতীয়ত, একই পরিবারের নামে একাধিক এলপিজি গ্যাস সংযোগ থাকলে অবিলম্বে একটি রেখে বাকি সংযোগ সারেন্ডার করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট সংযোগগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সরবরাহ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। উত্তরবঙ্গে 7 দিনের দুর্যোগের সতর্কতা, কলকাতায় কি মিলবে স্বস্তি? উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 5 জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এবং আগামী শনি ও রবিবার 5 জেলাতেই প্রবল বর্ষণের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও সপ্তাহের বিভিন্ন দিনে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।